পারমাণবিক শক্তিচালিত মার্কিন বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিংকন নতুন জ্বালানি নেয়া ছাড়াই সাগরে কাটিয়ে দিতে পারে ২০ বছর পর্যন্ত। কিন্তু যন্ত্রণান বলেই প্রায় ২৭০ দিন ডাঙার দেখা না পাওয়া লিংকনের নাবিক ও সেনারা ভেঙে পড়েছেন তীব্র শারীরিক ও মানসিক অবসাদে। সাথে খাবার ও বিশুদ্ধ পানির সংকট, পরিবারের সাথে ডাক যোগাযোগ ব্যাহত হওয়া তো আছেই। সব মিলিয়ে শোচনীয় পরিস্থিতির মধ্যে অনেকে আত্মহত্যার চেষ্টা করেছেন বলে খবর ছড়িয়েছে হাওয়ার বেগে। ইউএসএস লিংকনে দায়িত্বরত এক সেনার মা-বাবা গেল জুলাইয়ে মার্কিন সংবাদ মাধ্যমে লেখেন, শুধু একটু স্বস্তি পেতে ছেলে আর তার সহকর্মীরা যে সমানে সমুদ্রে ঝাঁপিয়ে পড়ার কথা ভাবছে, এটা শোনা খুব কষ্টের। নৌবাহিনীকে এক নাবিকের স্ত্রী জানান, স্বামীর লেখা চিঠির বিষয়ে যেখানে উল্লেখ আছে পরের দিনটিতে ঘুম ভেঙে আর জেগে উঠতে চান না তিনি। নাম প্রকাশে অনিচ্ছুক ৩ মার্কিন কর্মকর্তা সিএনএনকে নিশ্চিত করেছেন যে চলতি মাসের শুরুতেই এক সেনা জাহাজ থেকে সমুদ্রে ঝাঁপ দেয়। ১ ঘন্টা সন্ধানের পর হেলিকপ্টার দিয়ে তাকে উদ্ধার করা হয়। জাহাজে রসদের সংকট আর সেনাদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বাড়তে থাকার খবরের সত্যতা প্রত্যাখ্যান করেছে মার্কিন প্রতিরক্ষা দপ্তর, পেন্টাগন ও নৌবাহিনী। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মানতেই রাজি নন যে লিংকনে ৫,০০০ সেনার অবস্থান দীর্ঘায়িত হয়েছে কিংবা তারা কোনো রকম সংকটে আছেন। Or very shortly, and it's being replaced with another very similar ship. No, not nearly long enough. লিংকনকে ফেরাতে জাহাজটির জায়গায় পাঠানো হচ্ছে আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস জর্জ ওয়াশিংটনকে। কিন্তু কবে নাগাদ ফিরবে জাহাজটি, সে বিষয়ে কিছু জানায়নি ট্রাম্প প্রশাসন। ইরান যুদ্ধে নিযুক্ত মার্কিন সেনাদের পরিবার আর কংগ্রেসের পক্ষ থেকে বিষয়টি নিয়ে তদন্তের ডাক জোরালো হয়েছে। We still, almost 6 months into this thing, don't know when the mission will be accomplished. And you've got a president who, has changed a dozen times, saying often that we've won. Well, if we've won, bring everybody home. And if we haven't, tell the truth about why we're still there. জাহাজটির পরিস্থিতি নিয়ে পেন্টাগনের জবাবদিহিতা দাবি করেছেন অ্যারিজোনার সিনেটররা। বিশ্লেষকরা বলছেন, জাহাজের প্রকৃত পরিস্থিতি যেমনই হোক, রণতরী লিংকনকে ঘিরে তৈরি হওয়া এই বিতর্কের মাসুল গুনতে হবে পেন্টাগনকে। They've been at sea without a port call for more than 6 months, which is a pretty long time, obviously, before they get to see land or see anybody other than their crewmates on the ship. So it could be very monotonous, and that also takes a toll on people. নভেম্বরে যাত্রা শুরু করা ইউএসএস লিংকনের পথ পরিবর্তন করে জানুয়ারিতে পাঠানো হয় মধ্যপ্রাচ্যে, ইরান যুক্তরাষ্ট্র যুদ্ধ শুরুর ঠিক আগে। ৩ মাস আগেই সেনাদের নিয়ে দেশে ফেরার কথা ছিল জাহাজটির। নুজহাত কামাল, এখন বিশ্ব।